আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে খেতে বসে পড়ছি, এখন 4টা বাজে, শুক্রবার। আজ সকাল থেকে গ্যাস ছিল না, কালকে রাতেই গ্যাস ডিস্টার্ব করছে, কালকে রাত থেকেই গ্যাসের সমস্যা। শুক্রবার তো পোলাও রান্নাই করতে হয় আমার ঘরে। পোলাও রান্না করছি, এই যে বেগুন ভাজা, সালাদ আর মুরগির মাংস। এই গত শুক্রবারও পোলাও খাইছে, 16 ডিসেম্বরের দিনও পোলাও খাইছে। 16 ডিসেম্বরের দিন কী খাইছিল? বিরিয়ানি না? ওইটা আর ভিডিও করা হয়নি। চিকেন বিরিয়ানি করছিলাম, কিন্তু বড় ভাবি ছিল, একসাথে এক টেবিলে বসে খাইছি। কিন্তু মোবাইলে চার্জ ছিল না কি জানি, ভিডিও আর করা হয় না। তা যাই হোক, এখন খেতে বসলাম। আরবির আব্বা আসে নাই, আরবির আব্বা অফিসে আসে পড়বে আর ঘন্টাখানেকের মধ্যে হয়তো। আমার সামনে আরবি আছে, আয়াত আছে। এই যে আয়াত খাইতেছে, আর এই যে আরবি খাইতেছে। আমরা সবাই একসাথেই খাইতে বসছি। আসলে আরবি এখন পোলাও খাইতে চায় না বেশ একটা, কিন্তু আয়াত আবার যে কোনো কিছুতে, মানে শুক্রবার আসলে তার পোলাও খাইতেই হবে। আর যে কোনো দিন তো আছেই, পয়লা বৈশাখ, পরে 16 ডিসেম্বর, 31st, আর 1 জানুয়ারি তোর জন্মদিনে ও খাইতেই হবে। আজকে বাড়ির মধ্যে কেউ নাই, আমরা একা। বড় ভাবি তো সিলেট চলে গেছে, মেজো ভাবি এতক্ষণ ছিল, একটু আগে বাইরে গেছে। আবদুল্লাহরাও নাই, কেউ নেই, আমরাই বাড়ির মধ্যে। আজকে 2 দিন ধরে শরীরটা অনেক খারাপ, যার কারণে আর কালকে ভিডিও করা হয় নাই। আজকে সকালবেলা ভিডিও আপলোড করা হয় নাই। এখন ভিডিও একটু শুরু করলাম সারাদিন পরে। কালকে থেকে, পরশু দিন থেকে শরীরটা খারাপ। বড় ভাবিকে বিদায় দিয়ে আসে আর আয়াতকে ভর্তি করলাম। অনেক পরেশানি গেছে তো, ওই দিন রাত থেকে শরীরটা খুব খারাপ, শরীর খুব ব্যথা, তারপর আরও নানান সমস্যা। শরীরটা খারাপ, যার কারণে কালকে একটু ভিডিও করে নিই। ওই জন্য সকালে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আর সন্ধ্যার পরে ভিডিও আপলোড দিতে গেলে নেট এত স্লো থাকে, সকালবেলায় তাড়াতাড়ি আপলোড দেওয়া যায়, পিসি থেকে হোক আর মোবাইল থেকে হোক। আমি ভিডিও করতেছি ঠিকই, কিন্তু কখন আপলোড দিতে পারবো বলতে পারি না। আজকেও করতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম একটু করি, এখন বসলাম। কালকে সারাদিনে একবারও কবুতরের কাছে যেতে পারিনি। সকালবেলাও ডিউটি করছে আরবি, বিকালবেলাও ডিউটি করছে আরবির আব্বা। আমি যাই নাই। পরে রাতের বেলা একটু গেছিলাম, যাই একটু দেখে আসছি। আজকেও যাইনি। সকালবেলা আরবি ডিউটি করলো, আরবি বেশ কয়েকবার গেছে, আমি একবারও যাইনি। এখন একটু খেয়ে দেয়, তারপর একটু যাবো। মানে শরীর অনেক খারাপ, মানে পায়ে মারাত্মক ব্যথা, হাঁটুতে ব্যথা, মানে হাঁটু ভাঁজ করতেই পারতেছি না।
হাঁটু ভাঁজ করতে গেলেই জান বেড়ে যেতেছে। ঠান্ডা থেকেই নাকি, ঠান্ডায় তো বাতটা বাড়ে, বুঝতে পারো না। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তারপর ছাদে গেলে আপনাদের কবুতরগুলি দেখাবো। এই যে আমি আর ছাদে আসলাম 4:30 বাজে, 4:30 একটু বেশি বাজে, 4:40 মতো বাজে। এই যে আমার তো পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তো করতে পারতেছি না। এই যে ছেলে নিয়ে আসলাম, সারাদিন আসি নেই, কেন ওই করতেছে, ওই যা করাইতেছি, কী করবো, পারতেছি না তো। হ্যাঁ, এই যে খাবারগুলি সব বের করতেছে, যা খায় ওরা রেখে দিছে, এগুলি আবার চাইলা রাখতে হবে। এখানে আছে খাবার? হ্যাঁ, সব খাই ফেলছে। তাহলে এই যে এগুলি সব, ওগুলি সব নামাইছো? এগুলি নামাও। অনেক পরিচর্যা করতে করতে আমার জান শেষ। উপরের গুলি নামাইছো? ওই উপরের গুলি আসলে ওরাও তো মানুষের মতোই, ওদেরও যত্ন, মানুষের যেমন যত্ন করতে হয় ওদেরও যত্ন করতে হয়। যত্ন না করলেই অসুখ বিসুখ, এটা সেটা নানান কিছু। একটা কবুতর আমার অসুস্থ, কয়েকদিন ওষুধ টষুধ খাওয়াইলাম, তারপরেও তো কিছু হইতেছে না। দেখা যাক, এটা আলাদা করে রাখছি, ওই যে ওইখানে একা রাখছি, ওর সঙ্গী হলো এখানে। ও ডিম দিছে, কারণ পুরুষটা ডিম নিয়ে বসে আছে, আর ওই যে মহিলাটা অসুস্থ, মহিলাটার একা রাখছি উপরে। এই যে খাবারগুলি যা থাকে ওদেরকে খাবার দেওয়ার পরে, যে এখন এই খাবারগুলি আবার চাইলা রাইখে দিব, এগুলি আর দিব না, নতুন খাবার দিব। তারপরে নতুন খাবারের সাথে এইগুলি আবার আস্তে আস্তে পরে মিশায় দেই। চাললে যে ওরা খায়, যে গুঁড়া টুড়া থাকে ওগুলি পড়ে যায়, ভালোগুলি থাকে। এই যে খাবার নিয়ে আসছি, এগুলি সবগুলি বড় খাঁচার সবগুলি নামানো শেষ। আজকে ছাদ খালি, কারণ আমি কয়েকটা কাপড় নিয়ে আসছি নাড়বো। এই যে বিকালবেলা ছাদটা আবার ময়লা হয়েছে, লিটনরে আবার ডাক দিতে হইব, ডাক দিয়ে পরিষ্কার করাইতে হইব। আমি তো পারবো না, এই ছাদ ঝাড়ু দিলে আমি মরে যাবো। সব নামানো শেষ, গুগুরগুলি। হ্যাঁ, এটা চালো, ওই যে ওগুলি, হ্যাঁ নামো। নামো, ওরটা ও খাইছে, ও খাওয়া দাওয়া করে আরবি অল্প, তো দেখি কতটুকু আছে, খাইছে মোটামুটি। আচ্ছা, খাইলে তো ভালো, না খাইলেই তো খারাপ। এগুলি চালো, খাবারগুলি চালো। হুম, ওরা যা খায় না, ওই যে ধানের ওই যে খোসাটা কেমনি জানি ওরা রেখে দেয়, ওই ভিতরটা খায়, ধানের খোসাগুলি থেকে যায়। এগুলো চাইলে পরে আবার দিলে পরে আবার খায়, একটু রোদে শুকায়া। আর আমি চালতেছে, দেখি ওদেরকে আমি খাবার দাবার দিই, আমিও দিই, আরবিও দিই।
রেডি বানানো করো। এই যে খাবার দিতেছি ওদের। আমাদের তো দুইটাই ফুটছে না? হ্যাঁ বেশি করে দুদিন ধরে তো আসতে পারি না, পরিষ্কার করা হয় নাই, তো একটু পরিষ্কার করে দিলাম। বসে করলাম কালকে বসে করা হয় নাই, তো পরশু দিন করছিলাম। এই যে আরবি বড় চাচির গাছগুলিতে পানি দিতেছে, বড় চাচি তো নাই, এই জন্য বড় চাচির গাছগুলিতে পানি দিতেছে। বড় চাচির এই যে পুঁই শাক গাছ, আম গাছ, তুলসী গাছ, পেঁপে গাছ এগুলি সব বড়ভাবে লাগাইছে। হ্যাঁ আম গাছ সব আরবি আয়াত পানি দেয়, আরবি আয়াতে ডিউটি দিয়ে গেছে, ভাবি পানি দিতেছে। আচ্ছা সন্ধ্যা হয়ে যেতেছে, আরবি বাবা এখন আসে নাই, ও আইসা আবার উপরে আসবে ওর ডিউটি করতে। তা আজকে এই পর্যন্ত, এই শরীরটাও ভালো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।